এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে। এই যে এক ড্রপ হুজুর আছে, উনিও বলতেছে হেনা কোথায়। আচ্ছা কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনা নিয়ে বসে থাকলে হবে? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে, ছেলে মেয়ে সব এক জায়গায়। কথা বলেন। যে রাজশাহীর আমাদের এক ড্রপ হুজুর আছে, আস্তে আস্তে ভিডিওটা দেখলাম, উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে, চাচা হেনা কোথায়। রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়িঘর কেন সাজানো, তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে করলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নাই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দিবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে আর সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুন হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবো না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন। এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বসে পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা জোরে বলেন না আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো চলেন না আমরা একটু আলোচনায় চলে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এই যে কলিজার পাখিরা, সোনা ময়না জাদু আব্বা জানেরা, দয়া করে কোনো কথা বলা যাবে না। আজকে আমি বলবো, তোমরা শুনবা, পরে গল্প করবা, ঠিক আছে? একজনেরও কথা যেন না শুনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা বলতে বলবে শুধু তাই বলবে। আর আমার দিকে তাকাও, দেখতে ভালো লাগে না? চেহারা কি একেবারে খারাপ? দেখতে মনে চায়? তাহলে ঠিক আছে, আমার দিকে তাকায় থাকবা, এদিক সেদিক তাকাবা না, ঠিক আছে? ভালো হয়ে বসো, সবাই ভালো হয়ে বসো। এত চাপাচাপি উঠছো একটু, হ্যাঁ জায়গা আছে তো, বসো বসো, ভালো হয়ে বসো। এই ভাতিজারে বসতে দাও, ঠিক আছে? আগে বসো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাই, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন হাসেন, কেন কাঁদেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আবুল কাসেম মারা যায়, আবুল তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাছের মানুষের সমালোচনা করে,
ভাতিজা, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, মনে রাখবেন বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছেন। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। আর স্বামী স্ত্রী দুইটাই খারাপ, দুইটাই জাহান্নামের কীট। কথা কন। সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইয়ারা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। নবীজির ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। আপনারাই বলুন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। কিন্তু আপনার আমার নবীর সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেলেন? শিশুকালে কেন সবাই বিদায় হলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন জন্ম নিল আর কেনই বা মারা গেল? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পেছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? জোরে বলেন বাজান, যাব? 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাওয়া যাবে নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবের সন্তানগুলোকে নিলেন? কি সেই তিনটি কারণ? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, এজন্য নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যা নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ থেকে
থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। আম্মাজান আয়েশা ডেকে বলে, নবী যে যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে আমি আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে। বাড়িতে যা আপনারা বউকে সালাম দিবেন, নবীর উম্মত হিসাবে আমল বাড়িতে চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে আছে, আজ থেকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম আছে না নাই? বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর বাড়িতে যায় আর স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন। বাড়ির যা বউ সালাম দিবেন। দাম্পত্য জীবনে আজকে শান্তি নাই, খালি অশান্তি। রসুলের 4টি সুন্নত যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নত, মাত্র কয়টি? কি সেই 4টি সুন্নত বলবো? আপনার স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তা আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, বিবির কাছে প্রিয় স্বামী হতে চান, আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায়, প্রিয়তমা হতে চায়, তাহলে ঘরে যা বিবিকে সালাম দেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ওয়াজ এক জায়গায় করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কেমন নবী পাইছি বাজান। যে নবী জমিনে পথ চললে আসমানের এক খণ্ডক মেয়ে কাশা ছায়া প্রদান করতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন। আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি অজু করলে অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীজির দেগের সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। গভীর মনোযোগ। এই ভাই, তোমরা তো কথা বলতেছো কেন? এটি ফোন করা জায়গা, কথা বলো না। আমি আগে বলছি বাবা, পরিবেশটা নষ্ট করো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। খারাপ লাগে? চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। কেমন নবী পাইছি, সেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান, তাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বড় ওমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নেই, আপনি আমাকে দোয়া করেন মিথ্যাটিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে নাই। অন্য অন্য চাকর বাকর যারা আছে এরা নারিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো তো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায় জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা না বলে পেটের ভাত নাকি হজমই হয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ বাজান গো আমার, এত মিথ্যা কথা বলা ঠিক না। এত মিথ্যা কেন বলবে? মুসলমান হবে সত্যবাদী, জবানতে যেটা বলবে সত্য বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলালের কথা শোনার পরে উমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন সুবহানাল্লাহ। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। আবু জেহেলের
এদিক খেয়াল করেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। একদিন হযরতে আম্বার রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সঙ্গে রাস্তা হেঁটে যাচ্ছেন, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, হ্যাঁ, আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আম্মারের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, আম্মার, তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার বলেন, পরিণতি যতই ভয়ঙ্কর হোক আমরা ইসলাম ছাড়তে পারবো না। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। এইবার ডেকে বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? হযরতে আম্মার বলে, আবু জেহেল, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে এখন উলঙ্গ করা হয় কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, আর আবু জেহেল ডেকে বলে, আম্মার, এখনো সময় আছে, কালেমা ছাড়বি কিনা বল? হযরতে সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথা ইমান ছাড়বি না। আল্লাহু আকবার। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপর লুটিয়ে পড়লো। আবু জেহেল আঘাত করতে লাগলো, চাবুক দিয়ে পিটাইতে লাগলো, আর ডেকে বলে, এই আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন জোর করে উঁচু করে তুলে ধরা গেল, আম্মার মনে মনে বলে, আল্লাহ, এখন যদি জমিনটা ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার, ঘাবড়াবি না, মন খারাপ করবি না, বেঈমানদের কথাই তবু ইমান ছাড়বি না। এবার আবু জেহেল বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত দিয়ে রাস্তা মেখে গেল। শাহাদাতের পিয়ালা পান করবেন হযরতে সুমাইয়া। মৃত্যুর সময় চলে আসছে, ওই সময় সন্তানকে ডেকে বলে, আম্মা, খবরদার, বেঈমানদের কথা ইমান ছাড়বি না। আমি শাহাদাতের পিয়ালা পান করতেছি, ও আমার সন্তান আম্মার, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তোমারে আমি বলে যাই আম্মার, ওই বেঈমান আবু জেহেলের কথা ইমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান আমল কতটা মজবুত ছিল। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আমরা আপনি মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমানের দায়িত্বটা কি আমরা এখনো বুঝি না। মুসলমান হয়ে জমিনে টিকে থাকতে গেলে কত পরীক্ষা দেওয়া লাগে আমরা জানি না। কথা বলেন। একটু অবস্থা খারাপ হয়ে গেলে আমরা দাড়ি কেটে মুসলমান বলে, টুপিওয়ালা দেখতে ধরতেছে, তখন টুপি পরে না কিছুদিন। কথা কন, তালে তাল মিলে চলে। আছে না নাই বাজান? সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেই দিকে ছাতা দয় সেদিকে গুলালু মার্কা মুনাফিক। কথা বলে, খালি তাল মিলে চলে। যেই দল আসে সেই দলের সাথে তাল মিলে। আমরা তো কখন আপনাদের বিরুদ্ধে বলি না। কথা কয় না? কি তেলটা মারে। আছে না নাই? হক কথা বলা লাগবে বাজান। অবস্থা যেমনই হোক, চলেন না সামনের দিকে যায়। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল। আজও তামাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এ আবু জেহেলের মতো এখনো সমাজে বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম দিলেও আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? ওদেরও বিশেষ বাহিনী থাকে, ওদের বিশেষ ঘর থাকে, আয়না ঘর। আছে না নাই? এ বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো?
হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, ও বেলাল তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু কখনো ইমান ছাড়বে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কেন? এরকম ওজন নাই। রাগ করে বউ তালাক দিছে, বউ তো রাগ করে মানুষ তালাক দেয় নাকি? সিরাজগঞ্জ শহর থেকে 2 কেজি জিলাপি, তারপরে দই মিষ্টি, ফল ফুট, তারপরে গরুর গোস, দেশি মুরগি সব নিয়ে আসে বউরি আরামা এসে খাওয়াইয়া মুখে মিষ্টি তুলে দেয় আর বলে, সোনা এত আদর কেন করতেছিস জানিস, আজকে তোরা তালাক দেব। এরকম আদর করে কেউ তালাক দেয় নাকি রাগ করে তালাক দেয়? কথা বলেন। আর যুবক যারা আছো রাগ করে বউ তালাক দিও না। কথা কর, রাগ করে বউ তালাক দেয়, পরে আবার 2টা সিগারেট খাওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয় তখন বলে 2-3টা বাচ্চা আছে, কি করে মুফতি সাহেবের কাছে দৌড়ে, হুজুর 2টা বাচ্চা আছে হুজুর, একটা বার দেখেন হুজুর। কথা কর। হুজুর তো কয় না ভাই এটা হবি না, এটা সম্ভব না। আমি এমনি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, রাগ কইরেন না। তালাকের মাসালা খুব জটিল, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। তো হুজুরের হাতে যখন 2-4 হাজার টাকা ধরা দেয়, হুজুর যখন টাকা পায় তখন বলে, ও ঠিক আছে। আসলে দেখেন মানুষ মাত্রায় তো ভুল হয়, আল্লাহ বিশাল দয়ালু। এই একবারই তো না, তাহলে তওবা তাকে তা করে আর একবারে রিস্ক নেওয়া যায়। টাকা পাইছে যে ফতুয়া চেঞ্জ। কথা কর। রাগ করে যদি কেউ একটা মানুষের পেটে ছুরি চালায় দেয় আর লোকটা যদি মারা যায়, রাগ চলে গেলে অবশ্যই মৃত ব্যক্তিটা আবার জীবিত হবে। কি ভাই? রাগ করি তো মানুষ বউ তালাক দেয়, কই তুই তালাক, তোর মা বোন সব তালাক, বিয়ে করছে বউ, তো শাশুড়ি কেমনে তালাক দেয়? এরকম মানে আছে না নাই? মাথা গরম। এই তোর মাথা এত গরম হয় বউ তালাক না দিয়ে, তোর মাথা গরম হয়েছে বউয়ের ওপর, ঠিক আছে 7 দিন যা বান্দরবন থেকে আয়, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস। কথা কন। তোমার মাথা এত গরম হয়েছে 7 দিন পুকুরে ডুবে থাক, মাথা ঠান্ডা হলে বাড়িতে আসিস। মাথা গরম হইলে আর কিচ্ছু না, খালি তালাক দেওয়ার কথাই মনে হয়। বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়। কথা কর। তুমি দুনিয়ার সব বোঝো, খালি এই জায়গা দেশে দুর্বল হও না। রাগ করবেন না। করতেছেন রাগ? চলেন না বাজানের সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর যাই হোক, বউকে গালি দেন, 2 দিন বাড়িতে না আসেন, বউকে বাপের বাড়ি পাঠায় দেন, নানান ধরনের ঝামেলা করেন, কিন্তু খবরদার তালাক দিবেন না। ওটা হলো শেষ সিদ্ধান্ত। তার মানে আপনি আপনার বউয়ের সাথে আর থাকতে চাচ্ছেন না, এই জন্য শেষ কথাটাই হলো তালাক। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা। অধিকাংশ মানুষ প্রায় দিনই ফোন আসে, হুজুর এই ব্যাপার, এই ঘটনা, আমি রাগ করে আমার বাচ্চাখানে 2-3টা থাপ্পড় মারছি, আমি আর সহ্য করে পারিনি, যে আমারই বাচ্চাকে মারলি, যা তোরই তালাক দেবো। আচ্ছা, মা যদি সন্তানকে মারে সেই জন্য কেউ বউ তালাক দেয়? হ্যাঁ, পাগল ছাগল এরকম আছে না? মানে মাথা ঠিক নাই, মানে ওই সময় মেজাজটা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কি হয়েছে বাজান? রাগ করেন? বলবো চলেন না সামনের দিকে যায়। তাহলে টাকার কারণে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকার জোরে ফতুয়া ঘরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
চলেন না সামনের দিকে যায়। বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো পেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা গেলো বাজান। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আমার ভাইয়েরা, আবু জেহেল যুবকদের লিলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় বিশাল ওজনের একটা বড় পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আর আবু জেহেল মনে করলো পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরতে বেলাল জিকির করে তবু জিকিরি বন্ধ করে না। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে দেয় না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। এ বাজান, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়, রাস্তাতে হেঁটে যেতে যেতে জিকিরি করা যায়, বিছানায় শুইয়া বৈশা জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সবসময় আল্লাহ তাআলার জিকিরি করতে হবে। আজ করুনি আজ করো কমাস করলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, আর কৃতজ্ঞ হয় না। এজন্য সবসময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে সব সময় আল্লাহর জিকিরি করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকিরি করে, চোখের কোণা দিয়ে পানি ঝরে, আর ঢেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে
ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বাপ রে বাপ। মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে বসেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যে জায়গায় যায় সেটাই দখল করবে চায়। যেন মা বোনদেরকে বলে, মা আপনারা চেপে বসেন। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান, আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত, এ বাজান, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ।
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্বনবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন থেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই দুইটি অপরাধ জানার দরকার নাই? আপনার আমার ভিতরে দুইটা অপরাধ থাকে। কোন দুইটা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন? হাত তোলেন দেখি। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই দুইটি অপরাধ? একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ বিশ্বনবীর দিকে রওনা করবেন। এদিকে খেল, শোনে শোনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজির হাতে। কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আরে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত যাইতে পারবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? রসুল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা, সুবহানাল্লাহ বলে। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা একটু আমার জন্য এক বদ্দা পানি এনে দেবে, একটু হুজু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছো। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ? চকলেটের আনন্দ। কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করতে হবে। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। কথা বলে না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? আপনার এই ঠাট্টা বিদ্রুপ, এই হাসি তামাশা, এই সমালোচনা শুনে ওই ব্যক্তি যদি আসরের নামাজ থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। কেউ মসজিদে আসতে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ওই 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা এর ব্যাপার। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কোলাকুলি করেন, পারলে নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান। কথা বলেন।
আর আপনি বিয়াদবি করেন মানে, হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। ওরে বাবা বিরাট বড় জিন্দে হলি শাহজালারে কালু বাড়ি হচ্ছে কথা কয় মানুষের সমালোচনা। যুবক বা একটা দাড়ি রাখছে ওইটা নিয়েও সমালোচনা। আহা এই বয়সে দাড়ি রাখলি বউ ভাবি কথা কন না আছে না এরকম? যুবক বয়সে দাড়ি রাখলে সমালোচনা। বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই দাড়ির মধ্যে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কোন। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, সুবহানাল্লাহ। আর দাড়িওয়ালা তারাই পুরুষ, আর যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কন না কে? 7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেপ মারিয়ে দেন, কয় চাচা আমরা জোরে গেছে, ঠিক মতো শেপ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে চুলকে। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক না? দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবা হাত তোলো। জীবনে কোনোদিন আর বেলেট লাগাইবা না, খুর লাগাইবা না, মনে থাকবে তো ইনশাল্লাহ? দাড়ির ভিতরে এটা পুরুষের সৌন্দর্য। কথা কন, কথা কন। আহা শোনেন, কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায়, যায় না বাজান? জোরে বলেন যায় না? আল্লাহ না করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান, কথা কন। পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান। এখন পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চলে। আপনি মাহফিলে আসেন, মাথার টুপি নাই, আছে না? কি ভাই এটা গানের কনসার্ট, হজ মাহফিল না, এটা জান্নাতের বাগান না? তাহলে মাথায় টুপি নাই কে? দুঃখজনক না? একটা টুপি ব্যবহার করবেন। চলেন আমার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর চলেন, কুমিল্লার দিকে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, শ্রোতাদের মাথা খালি দেখবেন টুপি আর টুপি। কি সুন্দর পরিবেশ, দেইকা দিলটা ভইরা যায়। কথা বলে ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে। এগুলো ওয়াজ না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। রাগ করেন আপনারা? এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে আত্মামান। শোনেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা 2টি অপরাধ করবে যারা। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার 2টি কাজ করতে হবে। নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ। আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো, কয়টি সুন্নত? 4টি সুন্নত। এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মন দিয়া? কারা কারা শুনতে আগ্রহী 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। ওয়াজ কিন্তু শেষ হয়নি, ওয়াজ যদি আরো কিছুক্ষণ চলে, 40-50 থাকবেন তো ইনশাল্লাহ? নাকি বাড়ি যাবেন? তাহলে হাতটা সোজা করেন, সোজা করেন, কেউ হাত ব্যয় করেন না, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, টাকা দেন আর না দেন বসে থাকেন। আরো কথা আছে, সব কথা শেষ হবে তারপরে ছেড়বো। একজনও উঠবেন না, যে উঠবেন সে আমারে কষ্ট দিলেন, আমারে কষ্ট দিন না। মুসাফিরের দোয়া নেন, বদদোয়া নিন না, ঠিক আছে? জোরে হে বলেন কয়টি? 2 নাম্বার আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ও গাছ সিরাজগঞ্জের মানুষ জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করব। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত গভীর হওয়ার পরে কুহু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি কাজীপুর বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, আমারে খাওয়াবে না? একটা পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন না বাজান? আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোনো বিচলনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? রাত 2টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে টাকা নিয়ে কুনকুনিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা 2 লাখ নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই বাজান মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশে অমুক জায়গায় চুরি হইতেছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে পুরুষের দায়িত্ব পালন করতে হবে, তাহলে সমাজে অশান্তি আসবে। কষ্ট লাগে, কষ্ট লাগে, লাগুক, সমস্যা নাই। ওই এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতো আছে নাকি? আছে।
একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা এমপি মন্ত্রী নায়ক গায়ক বাপরে বাপ মসজিদের খতিব আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোনো নেতার ঘটেনি। আছে বড় বড় কথা বলে এমপি মন্ত্রীরা আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই মানিক যে বিচারপতি মানিক হয়ে আমাদের সমাজের ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? আরে ভাই ওই সময়গুলোতে গেলে কয় হুজুর থানায় আপনার তালিকা আছে কিনা আগে দেখি, তারপরে অনুমতি। আপনার ভোটার আইডি কার্ড পাঠান, আপনার মা বাপেরটাও পাঠান। আরে বাবা, মনে হয় আমি বিমানের তলে ভেটে পড়ে গেছি, কচুরি ফানার মতো ভাসে আসছি। ভাই আমাদেরকে মানুষই মনে করেন, আমরাও যে এই দেশের নাগরিক, ওরা ভাবেই না। এই যে বেশি পাওয়ার দেখা দেখতে কি হইল, কথা কর আছে আছে। এই যে শাওনা বাহারে হুমায়ুন আহমেদের স্ত্রী, কথা কর, ওনার জামাই আসিফ নজরুল চেনেন নাকি আপনারা? হ্যাঁ, ওনার শাশুড়িকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এই সেই শাওন, যেই মহিলা আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেছেন, আল্লামা সাইদি হুজুর যেদিন ইন্তিকাল করেছিলেন, তার মৃত্যুতে তিনি বলেছেন আজকে আমি সবচাইতে বেশি আনন্দিত, সবচাইতে বেশি খুশি এমন ব্যক্তির মৃত্যু হয়েছে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুতে। যেই নর্তকী, যেই শাওন উল্টা পাল্টা ফেসবুকে পোস্ট করেছিল, আজকে দেখেন তো সেই মহিলা কোন জায়গায়, বাড়তে নাই। মহিলা মানুষ, আল্লামা সাইদি হুজুর মারা গেছে, এই মহিলা সাইদি হুজুর তোর পাকা দানে মই দিছে? হ্যাঁ, সাইদি হুজুরের সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? তুমি একটা মিডিয়ার নায়িকা, চলচ্চিত্রে অভিনয় করো, তোমার স্বামী বাবার বয়সে স্বামী ধরছিলেন, আর সেই মহিলা হয় তুমি আল্লামা সাইদি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করো যে আজকে সাইদি হুজুরের মৃত্যুতে আমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছি, আনন্দিত হয়েছি। এখন তোমার আনন্দ যাবে কোথায়? একটু অপেক্ষা করো, কথা বলেন। এদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকেরও ছলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের ছাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, খেলোয়াড়রা নাই। আছে 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। এজন্য বাড়তে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, যখন তখন আল্লাহ চেয়ার থেকে নামায় দেবে। কথা কন ঠিক কিনা? আগামী তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, বাড়াবাড়ি করবেন না, জুলুম করবেন না। জুলুম করলেই বুঝে নেবেন পতন আপনার নিশ্চিত, হয় 2 দিন আগে না হলে 2 দিন পরে। কথা বলেন। হ্যাঁ, আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার রাজাকার মনে করবেন না, মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেবেন না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ওগুলো মানুষ আর বিশ্বাস করে না। জঙ্গির নাটক করে আর হবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হয়, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইন দিয়ে করা হয়, একটা জিনাকারী নারী পুরুষকে যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয়, আর মিডিয়াতে যদি ভিডিওটা ফলাও করে প্রচার করা হয়, যুবক
চেহারা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন এই জমিনে চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। বাজান, আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা কয়, এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, আছে না নাই? ওই জন্য আমি আমার ওয়াজি বলি বাজান, পাঁচের নামাজি, সাতের, খাটের, ঠাটের, ভোটের, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নাই। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা খাঁটি মুসলমান, তারা নির্ভেজাল মুমিন, তারা বলেন আল্লাহু আকবার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার টাইসে যায় বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন। এই যে বালু বালু কথা কয় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একার না, তোমাদেরও দায়িত্ব আছে? কথা কন না আপনার। আল্লাহ রসুল এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করেন, ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, হুজুর এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রসুল তখন বললেন, এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? খালি মসজিদের হুজুরের দায়িত্ব না, সবার দায়িত্ব। আর জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নতে একজনও পড়ে না, বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না। 2 রাকাত ফরজ পড়তে দেরি, আসর মাগরিব এশা ফজরের দেখা পাওয়া যায়। মানুষ বললে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, 2 ঈদের নামাজ যারা পড়ে ঠাটের মুসল্লি, ওই দিকে আর যাওয়া যাবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া জিবরাইলের খালাতো ভাই হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি, এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচনের সময় টুপি ব্যবহার করে। কথা কন। আলেমেরা 12 মাস টুপি পরে, আর তোমরা হঠাৎ করে নির্বাচনের আগে টুপি, হ্যাঁ? কথা কন, কথা কন। খবরদার, আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না বাজান। চলেন আমি সামনের দিকে যাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, লোক দেখানো সালাত আদায় করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ধীরে স্থির ভাবে। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত তোলে না, ভেজাল আছে। অমুসলিমও মনে হচ্ছে না, হিন্দু আছে 2-4 জন হিন্দু ভাইরা, ওর শুনতেছেন আপনারা? না না, মাঝখানে যারা হাত তুলিন ওরা কি অমুসলিম না? হাতটা একটু সোজা করেন, এঙ্কে বেকা তুলে নিয়ত বেকা না, সোজা করেন, সোজা করে বলেন সালাত আদায় করবেন তো ইনশাল্লাহ? খালি জুমা না 5 ওয়াক্ত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা হাত তোলেননি অমুসলিম ভাইদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, তাই না? ঠিক আছে, এটি না আশেপাশে যারা শুনতেছে এটি সবাই মুসলমান, ঠিক আছে। আচ্ছা, অমুসলিম ভাইয়েরা আসলে তাদের জন্য ওয়েলকাম, আমাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি, কথা বলেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, কথা বলেন। আমার কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে আমি বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি? এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা বলবে দেশ আগে ধর্ম পরে, ঝামেলা আছে না? জি, আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, না বুঝে অনেকে অনেক কিছু বলবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার। 2 নাম্বার হলো কি? ওয়ানহার, কুরবানি হবে রবের জন্য। কুরবানি কার জন্য বলেন? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ রাস্তায় জানমাল সময় সবকিছু কুরবানি করতে হবে দেশের জন্য। শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধের মতো কুরবানি হওয়া, কথা বলেন ঠিক না?
খালি গরু ছাগল জবাই করে নাম কুরবানি নয়। 7 জন একটা গরু ভাগে কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট আকর্ষণীয় দেখতে ভালো এমন গাভী জবাই করা দরকার আছে না নাই? এবার শুনেন, এদিক শুনেন, আমি কুরবানি ওয়াজ করবেন, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে কুরবানি দেয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। আপনার কুরবানি হবে না দুলে ভাই, কি হবে? অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে, কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে? হবে না বাজান। নিয়ত সহি করেন যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি হলো আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। জবাই করে গোস্ত খাবেন তো আপনি, খাবেন, পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা কন। আপনি খালি গোস্ত ফ্রিজ ভরাইতেছেন আর খাইয়া খালি দাঁত খিলল করতেছেন, পাশে গরিব মানুষ এক টুকরাও পায়নি। এই বেটা তোর কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? আগে প্রতিবেশীরে খাওয়া। আপনি ধনী, আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে, 10 দিন পরে আবার 2 কেজি কিনতে পারবেন, কিন্তু গরিব মাসে 1 কেজি কেনার ক্ষমতা নেই। বছর 6 মাসে গোস্ত ভাগ্যে জোটে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, এক টুকরা গোস্ত নাই, আটা বাঁধা রসুন বাইতে বৈশা থাকে, তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে? আগে ওনারে খাওয়ান। কথা কয়। গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাইটিয়া মশলা বাইটে একটু বসে আছে, কেউ যদি 2টা টুকরে দিয়ে যায় ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান। এই কথা আপনি কেমনি ভুলে গেলেন? কি চায়ের কুরবানি দেন আপনি? আগে আপনার এই গ্রামে যেই মানুষগুলো কুরবানি দিতে পারেনি ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান, খোঁজ খবর নেন, একাই খাইন না, ভালো হয়ে যান। কিন্তু আজকে সময় নাই, তাছাড়া আপনাদেরকে যাই হোক আর বললাম না, রাগ করেন। তাহলে 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলে ঠিক না? তাহলে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। যে আল্লাহর জন্য নামাজ, সে আল্লাহর জন্যই কুরবানি। অতএব নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি নয়, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সকাল 9টার দিকে গরু ধরে ধরে বসে আছেন, ফজরের নামাজও না, ঈদের নামাজও না, এরে কুরবানি দাতা, গোস্ত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলুন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, বসো, উঠো না, উঠো না, এই বসো বসো, তোমাদের জন্য ওয়াজ আছে, ওটা বাসা করেন না, একটু বসেন। আরো বক্তা আছে না? লাফাইতেছেন কে? শেষ কথাটা বলে যায়, তোমাদের জন্য একটু 28 ইঞ্চি রওনা দিচ্ছে, রাস্তার ভিতরে আসতেছে। আর যদি পারেন আপনারা এশার নামাজের একটু বিরতি হবে, এরপরে আবারও বক্তা উঠবে ইনশাআল্লাহ। আর যদি পারেন এই যে পাশে গাড়ি রাখা আছে, ওখান থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসাবে নিতে পারেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে
জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন করি উত্তর পাই না। বইটার ভিতরে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। জান্নাত জাহান্নাম সম্ভব, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা আমার মাদ্রাসা ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। চলেন না বাজানের সামনের দিকে যাই। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলিনি মোহাম্মদ আপনার আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, আপনি হলেন পৌত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কেউ যদি পানি চামচ দিয়ে চেঁচা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত সেচে শুকাইতে পারবে কিনা, যদিও সম্ভব হলে হতেও পারে, কিন্তু মহানবী আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল মহাসমুদ্রর যে আলোচনার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন নবী আমার পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর শোনেন, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে যারা উল্টাপাল্টা মন্তব্য করবে, আজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরা হলো অবৈধ জারর সন্তান। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান, তারা ওরা বাস্টার্ড। কথা বলেন। এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন কে? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলেন না? ভাইরা যখন বিদেশে থাকে দেবরে আসে বলে না ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আছি। আসে না নাই? আসে না নাই? মা বোন যারা শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। লিল্লাহে তাকবীর। কি নাম ওনার? কি নাম? হযরত মাওলানা শহীদুল ইসলাম সিরাজি ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। উনিও বগুড়ায় থাকে না? মাশাআল্লাহ। আসেন জি ভাই, আসেন। উনি এসে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। এদিকে খেয়াল করেন। যুবক শোনো, মা বোন যারা শুনতেছেন, মা, আপনাদের জন্য তেমন আলোচনা করতে পারলাম না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই সমাজ মোনাজাত করাবেন, বক্তা আছে না? শোনেন শোনেন, সাব্বির ভাইয়ের আমন্ত্রণে আমরা আসছি, আবার আসে একের পুরাতন মহব্বতের মানুষ জনাব হেলাল উদ্দিনের সাথে দেখা। মহব্বতের 2জন মানুষ, ঠিক আছে? এদিকে খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। আজকে সমাজের এই অস্থিরতা, এই সমাজ দিন দিন খারাপের দিকে যাওয়ার মূল যে কারণ, মূল যে সমস্যা, সেটা হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে পাপের লেনা দেনা হচ্ছে। কথা বলে না কেন? সারা রাত ঘরের দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে? উল্টা পাল্টা আছে না নাই? আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। কথা কন, কথা কন। ওই দেখলেন না, মা ক্যান্সারের রোগী হাসপাতাল ফেলায় নওগাঁত আসছে টিকটকার প্রেমিকের সাথে। কথা কন। তাহলে এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বল ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে।